দীঘার প্রকৃত নাম বীরকুল। দীঘা আবিষ্কৃত হয় অষ্টাদশ শতকের শেষ ভাগে। ভাইসর ওয়ারেন হেস্টিংস তার লেখা একটি চিঠিতে তিনি এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখিত করেন। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্নেইথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন সেখানে পর্যটন সুবিধা বৃদ্ধি করতে। দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি বাঙালিদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সমুদ্র সৈকত। এখানে 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। এখানে ঝাউ গাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে। এখানকার ঝাউ গাছ ভূমিক্ষয় রোধেও সমান সাহায্য করে। দীঘার প্রধান আকর্ষণ পৃথিবীর অন্যতম প্রশস্ত বালু তট। দীঘাতে নিউ দীঘা ও পুরাতন দীঘা নামে দুটি সমুদ্রতট রয়েছে। নিউ দীঘাতে জাতীয় বিজ্ঞান প্রত্নশালার উদ্যোগে একটি অভিনব বিজ্ঞান কেন্দ্র ও সামুদ্রিক সংগ্রহশালা রয়েছে। শিয়ালদা থেকে বাসে করে হাওড়া ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছিলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর এই হাওড়া স্টেশন থেকে আমি যাব দীঘা। তো কিভাবে যাব সেই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি আছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে আমি এখন যাব দীঘা। তো চলো তাহলে যাওয়া যাক, আর কিভাবে যেতে হবে না হবে সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। গাইস, আমার হাওড়া থেকে দীঘা যেতে খরচ হয়েছিল মাত্র 45 টাকা। তোমাদের আমি ডিটেলসটা শেয়ার করব কিভাবে তোমরা হাওড়া থেকে 45 টাকায় দীঘা যেতে পারো। হ্যালো গাইস, আমি এখন আছি পাঁশকুড়া লোকালে। এই পাঁশকুড়া লোকাল ধরে আমি যাব মেচেদা। মেচেদায় এখান থেকে হাওড়া থেকে এই পাঁশকুড়া লোকালটা ছাড়বে 6টা 15-তে, আর মেচেদা পৌঁছাবে 7টা 41-এ। এবং 7টা 41 থেকে আমি ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করব মেচেদা দীঘা লোকাল। ট্রেন এখনও ছাড়িনি, কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এখন 6টা 15 বাজেনি, আর 1 মিনিট 2 মিনিট বাকি আছে 6টা 15 বাজতে। মেচেদা দীঘা ইএমইউ লোকাল মেচেদা থেকে 8টা 2-এ ছাড়ে আর পৌঁছায় 11টা 5-এ। যারা হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে দীঘা যাবে তারা সাঁতরাগাছি স্টেশন থেকে 6টা 45-এর সাঁতরাগাছি মেচেদা লোকাল ধরতে পারো। এই ট্রেনটাই 8টার সময় মেচেদা পৌঁছায় আর 8টা 2-এর মেচেদা দীঘা লোকাল হয়ে যায়। তাই লোকাল ট্রেনে দীঘা যেতে গেলে সাঁতরাগাছি থেকে 6টা 45-এ লোকাল ট্রেনটা ধরাই বেটার, কারণ এই ট্রেন আপনাদের একবারে দীঘা নিয়ে যাবে। সাঁতরাগাছি থেকে এই দীঘা লোকাল ধরতে গেলে হাওড়া থেকে আপনাদের 5টা 45-এর হলদিয়া লোকাল অথবা 6টার আমতা লোকাল ধরতে হবে। তাহলে আপনারা সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল ট্রেনটা পেয়ে যাবেন। ট্রেনটাতে খুব একটা ভিড় থাকে না, তার জন্য সিট পাওয়া যায়। এছাড়াও আপনারা 6টা 45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরেও দীঘা যেতে পারেন। এই ট্রেনটা দীঘা পৌঁছায় 10টা 5-এ। এই বোর্ডে লেখা রয়েছে জগন্নাথ ধাম এখন দীঘায়। দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। পুরীর মতো করেই সমুদ্র সৈকতের পাশে এই জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দীঘায়। প্রায় 20 একর জমির উপরে তৈরি হচ্ছে এই মন্দির। মন্দিরের উচ্চতা 65 মিটার। ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন এই মন্দির তৈরির দায়িত্ব নিয়েছেন। এই মন্দির তৈরিতে খরচা হবে প্রায় 100 কোটি টাকা। হ্যালো গাইস, আমি চলে এসেছি নিউ দীঘা বিচে। এখন আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘা বিচের ঠিক পাশেই, আর আমার পিছনে রয়েছে ঝাউবন। আমি যেহেতু ওয়ান ডে ট্যুর প্ল্যান করেছি সেই জন্য কিন্তু আজকেই আমি এখান থেকে ফিরে যাব। আমার পিছনেই রয়েছে ঝাউবন, যেটা তোমাদের দেখাবো। তো খুবই সুন্দর দেখতে কিন্তু এই ঝাউবন। এখানে অনেক ঝাউ গাছ রয়েছে, এখানে অনেক ছোট ছোট, এইগুলো ছোট ছোট ঝাউ গাছ। এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ঝাউ গাছ। এই যে এটা ঝাউ গাছ। এই ঝাউ গাছের এই পাতাগুলো, এই লম্বা লম্বা শীষ রয়েছে কিন্তু এই পাতায়, যেরকম এই যে এই ঝাউ গাছটার এই যে লম্বা যে শীষটা রয়েছে, এরকম কিন্তু এই যে বড় বড় গাছগুলো আছে ঝাউ গাছ, এটা ঝাউবন। এই বড় বড় যে ঝাউ গাছ আছে সেটাও কিন্তু এরকম লম্বা লম্বা কিন্তু শীষ রয়েছে। এই ঝাউবন যেটা রয়েছে এইখানে একটু উঁচু রয়েছে এই জায়গাটা, আর এখানে কিন্তু প্রচুর বুনো ফুল ফুটে আছে।
তোমরা দেখতে পাচ্ছ কি না ক্যামেরায়, আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। এই যে এই দেখা যাচ্ছে যে এই যে গাছটা রয়েছে, এর কিন্তু প্রচুর এরকম মানে সুন্দর সুন্দর ফুল এখানে কিন্তু ফুটে আছে। এটা কিন্তু বুনো গাছ, কিন্তু সুন্দর সুন্দর ফুল যেহেতু ফুটেছে সেহেতু কিন্তু খুবই সুন্দর লাগছে। এরকম একটা গাছ নয়, এরকম প্রচুর গাছ রয়েছে এখানে। এই ঝাউবনটা, এটা হচ্ছে পুরো এরকম ঝাউবনটা রয়েছে, এরকম ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে, এইরকম একটা গাছ রয়েছে এখানে। তো গাইজ আমি আছি এই ঝাউবনে, এই জায়গাটা একটু উঁচু ধরনের রয়েছে, আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে এই ঝাউবনটা। গাইজ তোমাদের একবার পুরো সমুদ্র সৈকতটা দেখাই। এইখানে রয়েছে, এটা রয়েছে এই যে ঝাউবন, তারপরে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো সমুদ্র, এইগুলো সমুদ্র কিন্তু প্রচুর ঢেউ রয়েছে, একদম চারিপাশে সমুদ্র আর এই পাশে ঝাউবন। ওয়ান ডে প্ল্যানে আসা যায় এখানে মাত্র 45 টাকা খরচ করে। আর গাইজ তোমাদের আরেকটা জিনিসও দেখালাম, এই দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, তার কাজ চলছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এই জগন্নাথ ধাম তৈরি হয়ে গেলে যারা আসবে এখানে সমুদ্র স্নানই করবে তা না, তারা কিন্তু এই জগন্নাথ ধাম যেটাই দীঘায় করা হচ্ছে সেখানেও কিন্তু ঘুরতে পারবে। আমি যেহেতু ওয়ান ডে প্ল্যান করেছি, তার জন্য আমি কিন্তু যেখানে সুলভ শৌচালয় রয়েছে সেখানে আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে স্নান করা যাবে কিনা। ওরা বললো হ্যাঁ এখানে স্নান করা যাবে। আর বললাম ব্যাগ রাখা যাবে কিনা, কিন্তু ওরা বললো না ব্যাগ রাখা যাবে না। এখানে যারা ডাবের দোকান রয়েছে সেখানে কিন্তু ব্যাগ রাখা যাবে। আমাকে বললো যে যদি এখান থেকে তুমি ডাব খাও তাহলেই তোমার ব্যাগটা এখানে ফ্রি অফ কস্টে তুমি রাখতে পারবে। তো গাইজ এখন আমি এই দীঘা নিউ দীঘা বিচে এখন স্নান করতে নামবো। আর এখানে প্রচুর লোক এসছে যারা কিন্তু এখানে সমুদ্র স্নান করছে, আর এখানে বোটিংও হচ্ছে দেখতে পাচ্ছি। প্রচুর লোক, মানে ওল্ড দীঘায় এত লোক হয় না যত লোক নিউ দীঘায় হয়। আর দেখতে পাচ্ছ তোমরা একদম চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মানে প্রচুর লোক, এবং তারা কিন্তু সবাই স্নান করছে। এখানে যে ডাবের দোকানটা রয়েছে ওখানে আমি আমার ব্যাগটা রেখেছি, বললো যে স্নান করার পরে এসে একটা ডাব খেলেই হয়ে যাবে। তো এখানে এই স্বস্তি বলে এইখানে এই শৌচাগার বা স্নানাগারটা রয়েছে। এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের একটা এখানে ক্যাম্প, আর এখানে আইস গোলা পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে কিন্তু সুন্দর এরকম ডিজাইন করে এই বিচের পাশে এরকম করা রয়েছে। এখানে এই আইসক্রিম পাওয়া যাচ্ছে, তারপর এখানে জলের বোতল পাওয়া যাচ্ছে, এখানে বল পাওয়া যাচ্ছে খেলার জন্য সমুদ্রের ভিতরে। আর আরও এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেরকম এখানে এখানেও আইসগুলো পাওয়া যাচ্ছে। তার সামনে পাওয়া যাচ্ছে ওখানে মাখা, এখানে কিছু মাখা টাকা কিছু পাওয়া যাচ্ছে এখানে অনেক ডিম সিদ্ধ বা কলা, তারপর রুটি পাউরুটি, জলের বোতল এইসব এখানে পাওয়া যাচ্ছে। আম মাখা রয়েছে, পেয়ারা মাখা রয়েছে এখান দিয়ে কিন্তু নামা যাবে, কিন্তু অন্য জায়গায় দিয়ে নামা যাবে না। অন্য জায়গায় দিয়ে নামাটা বিপজ্জনক, কারণ অন্য জায়গায় কিন্তু এরকম বড় বড় পাথর রয়েছে। এই পাথরগুলো কিন্তু ধারালো আছে, তো এখান দিয়ে অন্য জায়গায় দিয়ে নামতে গেলে কিন্তু বিপদ ঘটতে পারে, হাত পা মুচকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখান দিয়ে যাওয়াটাও একটা রিস্ক রয়েছে। এখান দিয়ে পাথরগুলো কিন্তু পিচ্ছিল রয়েছে, তো একটু সাবধানে যেতে হবে এখান দিয়ে। পাথরগুলো সরে গেলেই ব্যাস হয়ে গেল। তো গাইজ আমি অবশেষে বিচে চলে এলাম, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ফুটবল খেলা হচ্ছে, এখানে ফুটবল খেলছে। আর এখানে কিন্তু এরকম এই বল পাওয়া যায়। আর এখানে কিন্তু এই যে রাইড, এই রাইডটা রয়েছে স্পিড বোট রাইড। এখানে এই রাইডগুলো কত করে এই রাইড? 600 টাকায়। কতক্ষণ ধরে ঘোরাবে? 5 কিলোমিটার, মানে সঙ্গে একজন থাকবে তাই ধরে কিন্তু 5 কিলোমিটার ঘোরাবে এই রাইডগুলো। আর এখানে কিন্তু অনেকেই কিন্তু এই সমুদ্রের এখানে কিন্তু বসে আছে। এখানে একটা এই বোটের একটা বোট রয়েছে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে NBT, এটা মানে কি জানি না। এখানে কিন্তু এই রাইডটাও রয়েছে। এটা কি চড়া যায়? কত করে, মানে পার হেড 150 টাকা করে? আচ্ছা,
কতক্ষণ ধরে? 4 কিলোমিটার। এটা রয়েছে 4 কিলোমিটার রাইড রয়েছে 150 টাকায় পার হেড। এই পাশে আর একটা রাইড রয়েছে, এই লাইফ জ্যাকেট রয়েছে এখানে, এগুলো পরেই কিন্তু এই রাইডগুলো চড়তে হয়। এই রাইডগুলো কত করে? 150 টাকা করে, 4 কিলোমিটার নাকি? তো এখানেও মানে এরকম রাইডগুলো রয়েছে, তোমরা চাইলে এই রাইডগুলো চড়তে পারো। গাইস, এই যে ঢেউগুলো আসছে, এই ঢেউগুলো যখন আসছে আর এসে যখন আছড়ে পড়ছে তখন কিন্তু খুবই দারুণ একটা ফিল হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যে বোট রাইড করছে অনেকে। আর এই বড় যে ঢেউগুলো, এই ঢেউগুলো যখন আসছে তখন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। একটা অনেক বড় ঢেউ আসছে। তোমরা কোথা থেকে এসছো? আমরা পাঁচকুড়া থেকে এসেছি। পাঁশকুড়া থেকে? আমরা 5 জন এসেছি। 5 জন। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তোমরা কি আরো কোনো বিচ গেছো ওই দীঘা ছাড়া? না, পুরী গিয়েছি। পুরী গেছে? একটা বড়, অনেক বড় ঢেউ আসছে। এটা কি স্টার বিচ? এখান থেকে ধরলে? আচ্ছা দেখি দেখি। এটা ছোট দাদা তোমার ব্লকের নামটা কি? দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু স্টার ফিশ। এটা তুমি কি এখান থেকে পেয়েছো? এটা কি ফিশ? আচ্ছা, এটা মানে ধারালো একটা ফিশ এইমাত্র এই ভাই ধরলো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ছোট বাচ্চাটা, আর এখানে সব ফটোশুট দেখতে পাচ্ছি, ফটোশুট হচ্ছে অনেক। এইভাবে উঠে এসছে, যেরকম তোমাদের দেখাই। এটা এই যে এইগুলো দিয়ে কিন্তু মালা তৈরি হয়। এইগুলো সব ঝিনুক। এই ঝিনুক কিন্তু এইগুলো তাজা ঝিনুক, তাজা না, অনেক আছে মরা ঝিনুকও আছে এখানে। এই ঝিনুকগুলো দিয়ে কিন্তু মালা তৈরি হয়। আর এখানে যখনই ঢেউ আসছে, এই ঢেউয়ের সঙ্গে সঙ্গে এই ঝিনুকগুলো কিন্তু উঠে আসছে। এই যে সুন্দর সুন্দর ঝিনুক, এই একটা ঝিনুক, তারপর এই একটা ঝিনুক, এই ঝিনুকগুলো দিয়ে কিন্তু মালা তৈরি হয়। এখানে প্রচুর ঝিনুক এরকম আছে। হট সাইড কত? 100 টাকায়। গাধা, এটা রাইডেরও ব্যবস্থা আছে, ঘোড়ায় রাইড। এখানে আরো অনেক ঘোড়া রয়েছে। এইভাবে কিন্তু দাঁড়িয়ে আছে এরা, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এটা। একজনের উপর একজন দাঁড়িয়ে এরকম অনেকটা উঁচু হয়েছে, এই ভেঙে গেল। এখান দিয়ে হাঁটতে হাঁটতে এই জলের মাঝখানে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আছে গর্ত রয়েছে। সেটা যদি কেউ না বোঝে, হঠাৎ করে পা দিলে গর্তের মধ্যে পা পড়ে কিন্তু পা মুচকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যেরকম এইখানে আমি যে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু একটা গর্ত আছে এবং অনেকটাই ডিপ গর্ত। আরে কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে তোমাদের এখানে? আপনারা কোথা থেকে এসছেন? আচ্ছা, হুগলি জেলা থেকে এসছেন, ফ্যামিলি নিয়ে এসছেন। কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, আজকে থাকবেন তো? আজকে বাড়ি চলে যাবেন? এই যে ঢেউগুলো আসছে, এই ঢেউগুলো যখনই সামনে আসবে তখনই কিন্তু এইভাবে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে যদি না দাঁড়ানো হয় তাহলে কি হবে, চোখের মধ্যে এই নোনা জল চোখের মধ্যে চলে যাবে। এসছো তোমরা? আমরা মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে ফার্স্ট টাইম। কেমন লাগছে এখানে এসে? প্রথম অভিজ্ঞতা? অনেক বড় বড় ঢেউ যখন আসে, চোখে জল গেলে চোখ জ্বালা করে না? একটু চোখ জ্বালা করছে। এই আর একটা করছে, ফোনটা কিন্তু এভাবে সিল করে নেওয়া যায়। এভাবে সিল করলে জল ঢোকে না ফোনের মধ্যে। এই ব্যাগগুলো কত নিল? 50 টাকায়। ও আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু এই ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, ফোন কাভার ব্যাগ। এই ব্যাগের মধ্যে ফোনটা রাখলে কিন্তু ফোনের মধ্যে জল ঢুকবে না। ছোট বাচ্চারাও কিন্তু খুব মজা করছে এখানে। ছোট যারা বাচ্চারা আছে তারাও কিন্তু খুব মজা করছে। এখানে কিন্তু ফটো তোলা যায়। ফটো তোলার জন্য ফটো তোলেন আপনারা? কি ফটো তোলেন? কত করে ফটো? 40, মাত্র 40 টাকায়। ছোট বাচ্চা কিন্তু, সেও কিন্তু স্নান করছে। বড় ঢেউ আসছে, অনেক বড় ঢেউ আসছে একটা। বারবার কিন্তু বড় বড় ঢেউ কিন্তু এখানে আসতেই আছে, একটার পর একটা বড় বড় ঢেউ আসছে একটার পর একটা।
মানে একটার পর একটা কখনো বিরাম নেই, একটার পর একটা বড় বড় ঢেউ কিন্তু আসতেই আছে, একটার পর একটা। এই যে আবার একটা বড় ঢেউ আসছে। অনেক বড় একটা ঢেউ। বড় বড় ঢেউ আসছে পিছন থেকে। এই যে বড় একটা ঢেউ আসলো, এটা যখন আসবে, হাওড়া থেকে আজকে থাকবো, কালকে চলে যাবো। আচ্ছা আচ্ছা, অন্যান্য দিক অন্য কোথাও। তো এরকম কিন্তু পরপর কখনো বিরাম নেই, একটার পর একটা ঢেউ, অনেক ঢেউ। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে, ফ্যামিলি নিয়ে? খুব এনজয় হচ্ছে না এখানে, মানে ঢেউটা অনেক বেশি। এই যে লাল ফ্ল্যাগটা লাগানো রয়েছে, এটা হচ্ছে নির্দেশ করছে যে এর ওইদিকে যাওয়াটা যাবে না, বিপজ্জনক। যাওয়া যাবে কিন্তু বিপজ্জনক রয়েছে। ঘোড়ার রাইড, তটে এইখানে একটা রয়েছে বড় ডলফিন। ডলফিনটা বানানো হয়েছে, সমুদ্রে স্নান হয়ে গেল, এখন যাচ্ছি ব্যাগ আনতে, আর এখন ডাব খাবো। ওয়াচ টাওয়ারে থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু দেখা যায় এই ওয়াচ টাওয়ার। এই ডাব এখন খাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। সমুদ্র স্নানের পরে কিন্তু খুব টেস্টি লাগে। ডাবের জল খেলাম, এবার ডাবের জলের পরে কিন্তু ডাবের যে শ্বাসটা, সেটাও কিন্তু খেতে খুব দারুণ লাগে। তো এটা হচ্ছে ডাবের সেই শ্বাসটা, যেটা কিন্তু খুব টেস্টি হয়, দারুণ খেতে। ডাবের এই শ্বাস, ডাবের জল খাওয়ার পরে এই শ্বাস খুব সুন্দর আগে। এখন এখানে দেখবো হোটেলে, এখানকার হোটেলে কীরকম খাবার পাওয়া যায়, কীরকম প্রাইস রয়েছে। তো গাইস, এখানে বিরিয়ানি অর্ডার করলাম 120 টাকায়। চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন থাকবে। আর এটা শীততাপ নিয়ন্ত্রিত হোটেল। এখানে দেখতে পাচ্ছ, এখানে এসি রয়েছে, এসি লাগানো রয়েছে এখানে। আর চিকেন বিরিয়ানি অর্ডার করলাম, ফুল প্লেট চিকেন বিরিয়ানি 120 টাকা। 130 টাকা বলেছিল, সেখানে 10 টাকা কম নিয়েছে, 120 টাকায় চিকেন বিরিয়ানি। কী আছে একটু দেখাই। এর মধ্যে রয়েছে একটা ডিম রয়েছে, তারপর স্যালাড রয়েছে, আর হচ্ছে চিকেন 2 পিস চিকেন বলেছিল, এই 1 পিস চিকেন, মিডিয়াম সাইজের চিকেন, সেরকম বড় না। আর 1 পিসও রয়েছে এর মধ্যে। হ্যাঁ, এটা 2 পিস রয়েছে চিকেন, এই মিডিয়াম সাইজের 2 পিস চিকেন, একটা ডিম রয়েছে, স্যালাড রয়েছে। গাইস, এখন টেস্ট করা বেলা, দেখবো খেয়ে চিকেন বিরিয়ানিটা কেমন লাগে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেনটা সলিড আছে, চিকেনটা ঠিকঠাক, কিন্তু রাইসটা একটু লাগছে। খুব যে স্পেশাল চিকেন বিরিয়ানি তা কিন্তু না, খেতে টেস্টি আছে, খুব যে ভালো সেরকম না, আবার খারাপ হচ্ছে তাও না, মানে মিডিয়াম লাগছে, ভালোই লাগছে। এটা একদম বিচের, মানে নিউ দীঘা বিচের ঠিক পাশেই রয়েছে এই হোটেলটা। বিচ থেকে বেরিয়ে কিন্তু এখানে প্রচুর আরও অনেক হোটেল আছে। যে হোটেল দেখবে সেই হোটেলে না ঢুকে একটু যদি তোমরা আশেপাশে যদি একটু খোঁজ নাও, তাহলে কিন্তু বেস্ট হোটেলটা তোমরা পেয়ে যেতে পারো এখান থেকে। নিউ দীঘা বিচের পাশেই কিন্তু এই SBSTC, এইখান থেকে কিন্তু বাস যায়। তো এইখান থেকে কিন্তু তোমরা SBSTCর বাস পেয়ে যেতে পারো। এখান থেকে কিন্তু তোমরা ডিরেক্ট কলকাতা বা তার যে কোনো জায়গা যেতে পারো। এখানে কিন্তু এখান থেকেই বাসগুলো ছাড়ে এবং এখানেই টিকিট পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘা স্টেশন। এই স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে এরকম করে কিন্তু সাজানো হয়েছে। এই দীঘা স্টেশনের উপরে যে রেলিং রয়েছে, সেই রেলিংয়ে কিন্তু অনেক ঝাউ গাছ দেখতে পাচ্ছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি UTS অ্যাপের মাধ্যমে টিকিট কাটছি। এখানে দেখতে পাচ্ছ ফ্রম স্টেশন দীঘা টু স্টেশন হাওড়া ভায়া পাঁশকুড়া। তো এখানে আমি যেটা হচ্ছে ট্রেন টাইপ আমি কিন্তু অর্ডিনারি করেছি, মানে লোকাল ট্রেনে যাব। এখানে কিন্তু অর্ডিনারিটার জায়গায় এখানে মেল এক্সপ্রেস অথবা সুপারফাস্ট এখানে করা যায়। যদি আমি
মেল বা এক্সপ্রেস করি তাহলে ভাড়া আসছে 75 টাকা, কিন্তু যদি তাম্রলিপ্ত এক্সপ্রেস বা অন্য কোনো এক্সপ্রেস সেগুলো কিন্তু সুপারফাস্ট। তো এখানে কিন্তু সুপারফাস্ট যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখাবে ভাড়াটা 90 টাকা। তো এখানে 90 টাকা দেখাচ্ছে, কিন্তু আমি যেহেতু লোকাল ট্রেনে যাব আমি সেই জন্য অর্ডিনারিটা সিলেক্ট করব। অর্ডিনারিটা সিলেক্ট করে তারপর কিন্তু আমি টিকিটটা বুক করব। এখানে টোটাল ফেয়ার দেখাচ্ছে 45 রুপিস। তাহলে আমি দীঘা থেকে হাওড়া যাচ্ছি 45 রুপিসে আমি এখানে বুক টিকিট করে দেবো। তো গাইস, আমি যে টিকিটটা বুক করলাম এটা কিন্তু আমি বারকোড স্ক্যান করে তারপর বুক করলাম, কারণ আমি স্টেশনে এসে গেছি, সেই জন্য কিন্তু আমি পেপারলেস টিকিট পাবো না। সেই জন্য কি করলাম, আমি স্টেশনের পাশে যে কিউআর কোডটা দেওয়া থাকে, স্টেশন কিউআর কোড, ওইটা স্ক্যান করে কিন্তু তারপর আমি বুক করলাম ইউটিএস অ্যাপের মাধ্যমে। তাতে করে কিন্তু আমার এই টিকিটটা পেপারলেস হলো, মানে আমাকে টিকিট প্রিন্ট আউট করতে হবে না। আর এই লোকাল ট্রেনিং করেই আমি যাব পাঁশকুড়া স্টেশন পর্যন্ত। দীঘা টু পাঁশকুড়া লোকাল, যেটা কিন্তু পুরো একদম ফাঁকা। এখন আছি পাঁশকুড়া স্টেশনে। এই পাঁশকুড়া জংশন স্টেশন থেকে খড়গপুর লোকাল ধরে আমি যাব হাওড়ায়। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে বা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।